দর্শক, স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানির নিষেধাজ্ঞায় চিন্তিত বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের মতে দিন দিন তৈরি পোশাকের সম্ভাবনাময় বাজার হয়ে উঠছিল ভারত, যা এখন বড় ঝুঁকিতে পড়লো। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন রেজাউল করিম লিটন। স্থলবন্দর দিয়ে বাংলাদেশে কি কি পণ্য নিষেধাজ্ঞা দিয়েছে ভারত, এবং একই সঙ্গে এতে আসলে বাংলাদেশের ব্যবসায়িক ক্ষতির সংখ্যা আসলে কতখানি দেখছেন? নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আমি আছি এখন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে পোর্ট, যে স্থলবন্দর দর্শনাতে। আমার ঠিক পিছনেই আপনি দেখছেন ভারতের পশ্চিমবঙ্গের গেদে স্থলবন্দর। তো এই বন্দর দিয়ে সাধারণত রেলওয়ে অর্থাৎ রেলপথে পণ্য আমদানি রপ্তানি হয়। তো সাম্প্রতিক সময় আপনি জানেন যে দুদেশের কূটনৈতিক টানাপোড়েনে বাণিজ্য নিষেধাজ্ঞার ঘটনা ঘটেছে। সেখানে গত 1 মাস আগে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড 5টি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি নিষেধাজ্ঞা দেয়। সেই 5টি স্থলবন্দর বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বুড়িমারি এবং বাংলাবান্ধা। এরপরে গত 9 এপ্রিল ভারত বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। তো এর পরিপ্রেক্ষিতে আজকে আবার ভারত থেকে, অর্থাৎ গতকাল বলা চলে, আজকে প্রজ্ঞাপনটা জারি হয়েছে। 7টি পণ্য তারা বাংলাদেশে আমদানি নিষেধাজ্ঞা দিয়েছে। তো সেই প্রজ্ঞাপনের মধ্যে উত্তর পূর্বাঞ্চলীয় যে পোর্টগুলো রয়েছে ভারতের, সেই পোর্টগুলোতে, এই দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় যে পোর্টগুলো রয়েছে সেখানে কিন্তু এই নিষেধাজ্ঞা এখনো পর্যন্ত ভারত দেয়নি। তো এর মধ্যেই বাংলাদেশের বাণিজ্য যারা করেন ব্যবসায়ীরা বলছেন যে এতে করে ভারত বেশি ক্ষতিগ্রস্ত হবে। আপনি জানেন যে প্রতি বছর ভারত বাংলাদেশের সাথে $12 বিলিয়ন ব্যবসা করে এবং বাংলাদেশ মাত্র $2 বিলিয়ন ব্যবসা করে, তো বাণিজ্য করে। তো এর মধ্যেই যে নিষেধাজ্ঞা ভারত দিয়েছে সেখানে 7টি যে পণ্য রয়েছে সেই 7টি পণ্যের মধ্যে ফলের ফ্লেভার পানীয়, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য যেমন চিপস, স্ন্যাক্স, কনফেকশনারি, বেকারি পণ্য এবং তুলা ও তুলার বর্জ্য, প্লাস্টিক, পিভিসি পাইপ এবং কাঠের ফার্নিচার, এই পণ্যগুলো কিন্তু তারা আমদানি নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশে। এর পাশাপাশি তবে যেগুলো মাছ, ভোজ্য তেল, এলপিজি, ভাঙা পাথর, এগুলো ভারত এখনো আমদানি নিষেধাজ্ঞা দেয়নি। তো দিন শেষে ভারতেই লোকসানে পড়বে, যেটি বলছে বাংলাদেশের ব্যবসায়ীরা। তো ব্যবসায়ীরা প্রত্যাশা করছে যে আসলে ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী একটি দেশ, তারা বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বাণিজ্য করে এবং এই বাণিজ্য সুবিধায় ভারত অন্তত বাংলাদেশের সাথে বাণিজ্য সুসম্পর্কটা বজায় রাখবে। সাদিয়া লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রেজাউল করিম লিটন।